মানে কিন্তু একটু স্পেশাল সেমাই রান্না করতে হবে। আর সেমাই তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু একটু সিক্রেট ফলো করলে আপনাদের সেমাইটা হবে একদম পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জর্দা সেমাই রান্না করব এবং এতে টিপস আছে, খুবই সামান্য একটু টিপস ফলো করলে আপনার সেমাইটা একদম পারফেক্ট হবে। এখানে আমি জর্দা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তবে 1 প্যাকেট দুধ সেমাইয়ের জন্য আপনার কিন্তু 2 লিটার দুধ লাগবে। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে অর্ধেকটা সেমাই রান্না করব। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো ভেঙে নিয়েছি, তারপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর যে কাজটা করব, একটা প্যানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টা সবুজ এলাচ আর 1 টুকরো দারচিনিটা মাঝ বরাবর ভেঙে দিয়েছি। এখন ঘিটা গরম হলে আমি সেমাই দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ঘিয়ের মধ্যে আস্তে আস্তে সেমাইটা ভেজে নিব। সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর চুলার আঁচটা হাইতে করা যাবে না। চুলার আঁচটা যদি হাইতে করে আমি সেমাইটা ভাজি তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর এইভাবে এই সেমাইটা হালকা একটু ভেজে যখন আমি দুধ দিয়ে রান্না করব, এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। সত্যি এত মজার, এইভাবে আপনারা অবশ্যই রান্না করবেন। আর আমি আজকে স্পেশাল এই সেমাইটা রান্না করব কাস্টার্ড পাউডার দিয়ে। এখানে আমি এটা হোমমেড কাস্টার্ড পাউডার, এই পাউডারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আপনাদের যদি এর রেসিপিটা লাগে তাহলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে 1 কাপের মতো আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। জাল করে না লিকুইড দুধ দিয়ে মিক্স করে এই কাস্টার্ড পাউডারটা একটা সাইডে রেখে দিব, কোথাও যেন দলা পেকে না থাকে। আর গরম দুধ দিয়ে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর অন্যদিকে কিন্তু সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সেমাইতে চলে এসেছে। এখন এ পর্যায়ে কিন্তু আমি ভাজাটা স্টপ করে দেব। আরও যদি ভাজি তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর খেতেও একটু তিতা লাগবে। এই জন্য ভাজা স্টপ করে আমি এখানে আগে থেকে পুরো 1 লিটার দুধ জাল করে রেখে দিয়েছিলাম, সেই জাল করা দুধটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু দুধটা আগে জাল করে নিতে হবে। কাঁচা দুধ সরাসরি সেমাইয়ের মধ্যে কিন্তু মোটেও দেওয়া যাবে না, দুধটা জাল করেই দিতে হবে। এখন চুলার আঁচটা হাইতে করে দিব। তো আপনারা চাইলে কিন্তু গরম দুধও দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে চিনি দিচ্ছি না, আমি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে এই সেমাইটা রান্না করলে এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। কিন্তু আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই পর্যায়ে চিনি দিয়ে দিতে পারেন 1/2 কাপ। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা হাইতে করব। আর এই সেমাইটা রান্না হতে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। যদি দুধটা গরম থাকে খুব দ্রুতই কিন্তু এটা রান্না হয়ে যায়। আর এর একটা টিপস আছে, সেটা হচ্ছে এটা কিন্তু একটু পাতলা নামাতে হবে। আপনি যদি এই সেমাইটা ঘন অবস্থায় নামান তাহলে কিন্তু একদম এটা আরও শক্ত হয়ে যাবে। যদি আপনারা একটু পাতলা খেতে যারা পছন্দ করেন তারা এই পর্যায়ে কিন্তু দ্রুত পাতলা অবস্থায় নামিয়ে নেবেন। এখন আমি যেই কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে। অবশ্যই কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা নামিয়ে ফেলতে হবে। যখনই বলক চলে আসবে আর আপনার দেখি বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা, এই যে দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর যখন আমি এটা ঠান্ডা করব, এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আমি চুলাটা অফ করে দিয়েছি। আর যখন এটা ঠান্ডা হবে আর একটু এটা ঘন হয়ে যাবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন আরও বেশি, তাহলে সেই ক্ষেত্রে আরেকটু দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এটা আপনারা কিভাবে খাবেন, বাদাম কিশমিশ একদম আপনাদের পছন্দ। আমার যেইভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবেই এটা পরিবেশন। বাচ্চা থেকে বড় সবাই এই সময়টা একদম চেটেপুটে খায়, এতটা মজার হয় বাদাম ছাড়াও। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।